হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমি শান্তিনিকেতন সিরিজের প্রথম পর্বটা পোস্ট করেছিলাম, যেটাতে সবাই তোমরা খুব ভালোবাসা দেখিয়েছো। আজকে আমি শান্তিনিকেতনের দ্বিতীয় পর্বটা পোস্ট করব, মানে এখনও আরেকটা পর্ব বাকি থাকবে। বিশ্বভারতীর সাইডের সব সাইট সিনগুলো করে আমাদের টোটোদাতা লাঞ্চের জন্য আমাদের এই রেস্টুরেন্টটায় নিয়ে এসেছিল। এই রেস্টুরেন্টটার নাম হলো বনবিথির হেসেল ঘর। আমি শান্তিনিকেতনে যাওয়ার আগে এই রেস্টুরেন্টের প্রচুর ভিডিও দেখেছিলাম, তাই দুপুরের লাঞ্চটা ওখানে খাওয়ার জন্য খুব এক্সাইটেডও ছিলাম। তো টোটোদাদা যখন বললো তখন আমরা এক কথায় রাজি হয়ে গেছিলাম এখানে খাওয়ার জন্য। সেদিন যেহেতু আমাদের অনেকটা জার্নি হয়েছিল, তো দুপুরের থালিতে আমরা ভেজ থালি নেওয়ার প্রেফার করেছিলাম, যদিও এখানে অনেক রকমের অপশন ছিল। শান্তিনিকেতনে একটা জিনিস দেখলাম, মোটামুটি সব রেস্টুরেন্টেই কাঁসার থালা বাসনেই খাবার সার্ভ করা হয়, আর প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল, মানে অসাধারণ বললেও কম বলা হয়। লাঞ্চ সেরে আমরা সোজা সোনাঝুরি হাটে চলে গেছিলাম। এখন বুধবার ছাড়া প্রত্যেক দিনই সোনাঝুরি হাট বসে, কিন্তু শনি আর রবিবার যেহেতু মেন হাট বসার দিন, তো অন্যান্য দিন অতটাও স্টক থাকে না, কিন্তু তাও মোটামুটি অনেকগুলো দোকানই ছিল। এই দোকানটায় সব অক্সিডাইজের জুয়েলারি ছিল, তো আমি এখানে দেখছিলাম কি নেওয়া যায়। কিন্তু এই দোকানে যা জিনিসপত্র সবই একটু কস্টলি ছিল, আমার মনে হচ্ছিলো এগুলো একটু বেশি বলছে দাম। আমি ফার্স্ট টাইম সোনাঝুরির হাটে গেলাম। এর আগে প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু ভিডিও দেখে ভেবেছিলাম যে এতটাও বড় জায়গা না, মানে সত্যি একদিনে পুরো সোনাঝুরির হাটটা ঘুরে কভার করা আমার তো মনে হলো যে পসিবল না। তাও ওয়েদারটা একটু ভালো ছিল বলে আমাদের খুব একটা কষ্ট হয়নি। সোনাঝুরির হাটে বেড কভার থেকে শুরু করে কুর্তি, চুড়িদার পিস, ব্যাগ, শাড়ি, লং স্কার্ট, টপ, প্লাজো, জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, মানে কি না নেই এখানে, মানে সব কিছুরই স্টক প্রচুর প্রচুর রয়েছে। তা আমি ভেবেছিলাম একটা জুটের ওপর ব্যাগ নেব। এই ব্যাগগুলো বেশ সুন্দর দেখতেও হয় আর অনেক জিনিস নেওয়াও যায় ব্যাগেতে। তো আমি কাকিমার থেকে দেখছিলাম কি ব্যাগ নেওয়া যায়। এখানে জুটের আর লেদারেরও কিছু ব্যাগ ছিল, তো দামগুলো মোটামুটি রিজনেবলই লাগছিল, আর 100 টাকা অনেক রকমের ব্যাগ ছিল। তারপর আমাদের কাছে খাবার জল একটু কম ছিল, তাই এই রেস্টুরেন্টটা থেকে আমি খাবার জল নিয়েছিলাম। আর এখানে আমার মাম্মাম ওখানে দুটো ফ্রেন্ড পেয়ে গেছিলো, তো তাদের সাথে খেলছিল আর আমাকে বলছিলাম এখান থেকে যাব না কিছুতেই। আর আমি ওর ভিডিও বানাচ্ছি বুঝতে পেরেছিল, তাই এরকম করছিল আমাকে দেখে। কিছুতেই ওকে ওখান থেকে টেনে সরিয়ে আনতে পারছিলাম না। এই যে দিদিটা, এই বাচ্চা দিদির সাথেই ও খেলছিল। আর হৈমি আমাকে বলছে মাম্মা মেশো, ওখান থেকে কিছুতেই আসবে না। শেষমেশ আমার পিছুমনি গেল, গিয়ে ওকে ওখান থেকে দৌড়ে নিয়ে এদিকে এলো। আর তারপর ওখান থেকে একটু এগিয়ে দেখলাম এখানে এক বাউল দাদা গান করছিল, আর সেই গানের তালে আমাদেরই মতো বেড়াতে এসেছিলো এই ভদ্রমহিলা ওখানে একটু উপভোগ করছিল গানটাকে। আর আমরা সবাই জানি সোনাঝুরি হাট মানেই এই বাউল গানের সাথে এই দিদিদের নাচ। আমি একটু ভিডিও করে নিলাম এই দিদিদের। সোনাঝুরি হাট ঘুরে আমরা গেছিলাম খোয়াই নদীর ধারে। এখন বর্ষার জন্য খোয়াই নদী একদম ফুলে ফেঁপে উঠেছে, না হলে তো সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু এখন তো বৈশাখ মাস নয়, তাই খোয়াই নদী তার রূপ পরিবর্তন করে নিয়েছে।
এখন খোয়াই নদীতে এত জল থাকার জন্য কোনো গাড়ি এই ব্রিজটার ওপর দাঁড়াতে দিচ্ছে না, বা যারা বেড়াতে এসছে তাদের কাউকে ওখানে দাঁড়িয়ে ফটো ভিডিও এসব করতে দিচ্ছে না। আমাদের রানিংয়েই ভিডিও করে নিতে হয়েছে আমাকে। তাই আমাদের টোটো দাদাই ব্রিজটা পুরো এপার থেকে ওপার নিয়ে গেছিলো, তারপর আবার টোটো ঘুরিয়ে আবার ওই সাইড থেকে এই সাইডে জাস্ট রানিংয়েই আমি একটা ভিডিও নিয়েছি। অন্য সময় এলে হয়তো আরও বেশিক্ষণ টাইম এখানে কাটাতে পারতাম, আরও ভালো ভিডিও আরও ভালো ফটো তুলতে পারতাম। এখানে কোনো দাঁড়িয়ে ফটোও তুলতে পারিনি, জাস্ট রানিংয়েই আমরা ভিডিও নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। তারপর খোয়াই দেখে আমরা রাতের ডিনারের জন্য এই রেস্টুরেন্টটায় এসেছিলাম। এই রেস্টুরেন্টটার নাম হলো এসকে রেস্টুরেন্ট। এটা শান্তিনিকেতনের বেশ পপুলার রেস্টুরেন্টই। এই রেস্টুরেন্টের খাবার কথা আমার বন্ধুর মুখেই শুনেছিলাম, খুব ভালো। ওরা চাইনিজ নিয়েছিল, তাই আমরাও এখান থেকে চাইনিজ অর্ডার দিয়েছিলাম। রাতের ডিনারটা প্যাক করে আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে যাচ্ছিলাম। আর আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম, বাঁশুড়ি গেস্ট হাউস, ওটা একটু লোকালিটি থেকে একটু ভেতর দিকে, মানে ওটা কোপাই থেকে খুব কাছে, কিন্তু মেন শহরটা থেকে একটু ভেতর দিকে। সেই জন্য ওখানে কোনো রেস্টুরেন্ট সেরকম ছিল না, যদিও গেস্ট হাউসে খাবারের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যেহেতু এসকে রেস্টুরেন্টের কথা শুনেছিলাম, তো আমরা রাতের ডিনারটা ওখান থেকেই প্যাক করিয়ে নিয়েছিলাম। আর আমাদের টোটো দাদা তো অতক্ষণ থাকবে না, তাই বাধ্য হয়ে আমরা বিকেলেই রাতের ডিনার প্যাক করিয়ে নিয়ে গেস্ট হাউসে ফিরছিলাম। শান্তিনিকেতনের কাঁথা স্টিচ খুবই বিখ্যাত, সেই জন্য ফেরার পথে আমরা একটু দোকানেও ঘুরেছিলাম, সেখানে ভিডিও নেওয়া হয়নি। কিন্তু আমার স্পেশালি ওখানকার কাঁথা স্টিচের যে কোয়ালিটিগুলো দোকানে দেখাচ্ছিল, সেই কোয়ালিটিগুলো খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা বেশি আর না ঘুরে আমাদের গেস্ট হাউসের দিকেই রওনা দিয়েছিলাম। আর এইটা হলো আমাদের গেস্ট হাউসের রাতের লুকটা। অল্প আলোয় একদম সুসজ্জিত যাকে বলে। এখানে একটা ফাউন্টেন ছিল, এই ফাউন্টেনটাও রাতের বেলা ওরা অন করে দিয়েছিল, একটু ডিম লাইটে, কিন্তু বেশ সুন্দর ছিল আমাদের গেস্ট হাউসটা। আর যেহেতু কোনো ট্যুরিস্ট ছিল না, সেহেতু আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি গেস্ট হাউসের পরিবেশটা। চলো আজ তবে ভিডিওটা এইটুকুই থাকলো, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের পর্বটা নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবার সাথে শেয়ার করো, লাইক করো, আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। এখনকার মতো টাটা, বাই।